খুব ভোরে আমাদের ঘুম থেকে ওঠার প্রয়োজন হলে আমরা সাধারণত ঘড়ি বা মোবাইলে অ্যালার্ম সেট করে রাখি। কিন্তু ভেবে দেখুন তো, যখন অ্যালার্ম ঘড়ি আবিষ্কার হয়নি কিংবা সাধারণ মানুষের কেনার সাধ্য ছিল না, তখন সাধারণ খেটে খাওয়া অফিস কিংবা কলকারখানায় কাজ করা লোকেদের সময় মতো ঘুম ভাঙাতো কে? তাদের ঘুম থেকে তুলে দিত নকার আপার্সরা। এরা ছিল ভাড়া করা জ্যান্ত অ্যালার্ম। ঠক ঠক ঠক, উঠে পড়ো সাহেব, ভোর হয়ে গেছে। এটাই ছিল তাদের পেশা। ঊনবিংশ শতকে ও বিংশ শতকের প্রথম দিকে ইংল্যান্ডে আর আয়ারল্যান্ডে এদের দেখা যেত। শিল্প বিপ্লবের পর যখন কলকারখানা তৈরি হলো, তখন মানুষের সকাল সকাল কাজে যাওয়ার প্রয়োজন পড়ল। ফলে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হতো। ইংল্যান্ডের ঠান্ডা আবহাওয়ায় সারাদিন হাড় ভাঙা খাটুনির পর খুব ভোরে কম্বলের তলায় সহজে ঘুম ভাঙার কথা নয়, কিংবা ভাঙতও না। কাজে যেতে দেরি হয়ে যেত, ফলে মাইনে কাটা যেত, কিংবা চাকরিও চলে যেত। তখনই সৃষ্টি হলো নকার আপার্স পেশার। সাধারণত ব্রিটেনের উত্তরাংশে মিলটাউন এলাকায় নকার আপারের প্রচলন বেশি ছিল। সেখানকার যে শ্রমিকেরা ভোরের শিফটে কাজ করতেন, তারা এই নকার আপারদের বেতন দিয়ে কাজে রাখতেন। সাধারণত বয়স্ক লোকজন, ভারী কাজের ক্ষমতা নেই কিন্তু রোজগারের দরকার এমন মানুষ। ভোর হলেই এরা লোকজনের ঘুম ভাঙাতে বেরিয়ে পড়তো। হাতে থাকতো লগির মতো লম্বা লাঠি বা বাঁশির মতো একটা পাইপ বা নরম হাতুড়ি। তখন বেশিরভাগ লোক দোতলায় ঘুমাতো, তাই এরা সেই লম্বা লাঠি দিয়ে সাহেবদের শোবার ঘরের জানালায় ঠক ঠক করে 3 থেকে 4 বার আওয়াজ করত। সাহেবের ঘুম ভেঙেছে নিশ্চিত হয়েই পরবর্তী বাড়ির দিকে এগোতো। কেউ কেউ আবার বাঁশির মতো ফাঁপা পাইপে মটর দানা ঢুকিয়ে তাক করে কাঁচের জানালায় ছুটত, ফলে ঘুম ভাঙতো। আবার কেউ নরম হাতুড়ি দিয়ে সদর দরজায় কয়েকবার টাক টাক করে আওয়াজ তুলে ঘুম ভাঙাতো। এরা কখনো খুব জোরে শব্দ করতো না বা চেঁচাতো না, তাতে আশেপাশের লোকের ঘুম নষ্ট হলে আবার টাকা কাটা যেত। চুপি চুপি শুধু নিজ নিজ খদ্দেরের ঘুম ভাঙাতে আস্তে আস্তে করে নক করতে হতো। ভোর 5টা থেকে 6টার মধ্যেই এদের কাজ সারতে হতো। একজন নকার আপার কর্মী গড়ে 35 থেকে 100 জনের ঘুম ভাঙাতো। কেউ কেউ আবার ঘুম ভাঙানোর জন্য রেগেও যেত। সুখনিদ্রা ভাঙানোর জন্য রাতটাও গিয়ে পড়তো এদের ওপর। টুকটাক খিস্তি খেউড়ো নসিবে জুটত। কিন্তু কিছুদিন পর শ্রমিকদের অধিকাংশ এই বিষয়ে আপত্তি জানাতে শুরু করেন। শ্রমিকদের দাবি, নকার আপারদের বেতন তারা একাই দিচ্ছেন, কিন্তু জোর শব্দের ফলে প্রতিবেশীদেরও ঘুম ভেঙে যাচ্ছে। এর ফলে প্রতিবেশীদের একাংশ অভিযোগ জানাতেন। কিন্তু জোর শব্দের কারণে এমন কয়েকজন শ্রমিকেরও ঘুম ভেঙে যেত যারা নকার আপারদের কোনো পারিশ্রমিকই দিতেন না। পরবর্তীকালে ঘুম ভাঙানোর জন্য অন্য পন্থা অবলম্বন করেন নকার আপাররা। তাদের হাতে এক ধরনের লম্বা লাঠি থাকতো, যা দিয়ে শ্রমিকদের শোয়ার ঘরের জানালায় টোকা দিতেন। পাশের লাঠি তৈরি করে শ্রমিকদের বাড়ির দরজাতেই ধাক্কা দিতেন নকার আপাররা। সপ্তাহ শেষে বেতন পেতেন তারা। তাদের সঙ্গে থাকতো স্নাফার আউটার নামে একটি যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে সন্ধ্যায় যে গ্যাসবাতিগুলি জ্বালানো হতো, সেগুলি নিভিয়ে দেওয়া হতো। আচ্ছা ভেবে দেখুন তো, এরা অন্যের ঘুম ভাঙাতো, কিন্তু এদের ঘুম ভাঙাতো কি? এরা রাতে ঘুমোতোই না। নির্দিষ্ট সময়ে ঘুম না ভাঙলে শ্রমিকদেরও ঘুম ভাঙাতে পারবেন না, সেই ভয়ে সারা রাত জেগে বসে থাকতেন তারা। ভোরে খদ্দেরদের জাগিয়ে তারপর নিজে শুতে যেতেন। তাই অনেকে তাদের পেঁচা বলেও সম্বোধন করতেন। দিনভর ঘুমিয়ে তারা বিকেলে আড়মোড়া ভাঙত। ছবিতে মেরি স্মিথ নিজ জাগানিয়ার কাজ করে 1870 সালে সপ্তাহে জনপ্রতি 6 পেনি করে আয় করতেন। সে সময় অনেক পুলিশ সদস্য অতিরিক্ত রোজগারের জন্য এই কাজ করতেন। যেসব পুলিশের রাত্রিকালীন ডিউটি থাকতো, তারা খুব ভোরে লোকেদের জাগিয়ে দিয়ে বাড়তি কিছু রোজগার করতেন। আধুনিক যুগে বাজারে সস্তার অ্যালার্ম ঘড়ি এলে এদের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। সর্বশেষ 1970 দশকেও ইংল্যান্ডে কয়েক জায়গায় এদের কাজ করতে দেখা গেছিল।